হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের কোষে দেখি 1.2 এই অনুশীলনীর অঙ্কগুলি কষতে চলেছি। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ে যে 5টি অনুশীলনী ছিল তার দ্বিতীয় অনুশীলনী হচ্ছে কোষে দেখি 1.2। একটা অঙ্ক কি বলছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে এর উত্তর তোমাদের যে প্রয়োজনীয় তথ্য এবং সূত্র এই লিস্ট দেওয়া হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ার করে বলা আছে। তবুও আর একবার এইটা আমি বলে নিচ্ছি, দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে না, দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত চলরাশির যে যে মানের জন্য দ্বিঘাত সমীকরণটি সিদ্ধ হয় তাদের দ্বিঘাত সমীকরণের বীজ বলে। ক্লিয়ার? এবারে একের দাগের অঙ্কে এই মানগুলো দেওয়া আছে। এখানে মোট 4টা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কের 2টি করে মান দিয়েছে। সেই মানগুলো প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে হবে। তো কিভাবে যাচাই করবে না, যে মান দেওয়া থাকবে সেই মানগুলো এখানে বসিয়ে দেখতে হবে সমীকরণটি সিদ্ধ হচ্ছে কিনা। যদি সিদ্ধ হয় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ হবে সেটি, আর যদি না হয় তাহলে বীজ হবে না। এখন এই মানগুলো বসিয়ে সিদ্ধ হয় কিনা দেখব এবং সিদ্ধান্ত নেব। ঠিক আছে, রোমান 1 সেটাই শুরু করছি। x² + x + 1 = 0। এই দ্বিঘাত সমীকরণটির বাম পক্ষে x = 1 বসিয়ে পাই, x = 1 বসিয়ে পাই, বাম পক্ষে বসাচ্ছি। তাহলে বাম পক্ষ হচ্ছে এইটা, এটা হচ্ছে ডান পক্ষ। x = 1 বসাবো, x এর পরিবর্তে 1 লিখলাম, 1² + 1 + 1 ইকুয়াল কত হবে, 1² মানে 1 + 1 + 1 ইকুয়াল 3। তাহলে ডান পক্ষে কত আছে, 0। এটা তো 0 হয়নি, ইজ নট 0। তাহলে x = 1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করেনি। অতএব x = 1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করেনি। ক্লিয়ার? নেক্সট -1 বসিয়ে একই ভাবে দেখব, x² + x + 1 = 0। এই দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে x = -1 বসিয়ে পাই, কি পাচ্ছি, x এর পরিবর্তে -1 লিখবো, -1² প্লাস -1 + 1 ইকুয়াল
আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যখন মাইনাস চিহ্ন থাকবে মানের ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে ওই মানটি বসাবে, এটা সবসময় খেয়াল রাখবে। এবারে মাইনাসের স্কয়ার মানে প্লাস, 1 এর স্কয়ার মানে 1, এখানে প্লাসে মাইনাসে -1 প্লাস 1, প্লাস মাইনাস কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, ইকুয়াল কত হলো 1। তাহলে এটিও কিন্তু ডান পক্ষে যে শূন্য আছে সেটার সঙ্গে সমান হলো না, ইজ নট 0। এখানে অতএব কি লিখবো, অতএব x ইকুয়াল -1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করেনি, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করেনি, অতএব এবার সিদ্ধান্ত কি নেব, তাহলে 1 ও এটির বীজ নয়, -1 ও এই দ্বিঘাত সমীকরণটির বীজ নয়, অতএব 1 এবং -1 প্রদত্ত মান দুটি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ নয়, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে রোমান অঙ্কটি বোঝা গেল। আচ্ছা, এরপরে যে 3টি অঙ্ক করব, এত ভাষা লিখবো না, ভাষা একই হবে, ঠিক আছে? তো শুরু করি রোমান 2। রোমান 2 কি বলছে অঙ্কটি, 8x স্কয়ার প্লাস 7x ইকুয়াল 0। এই দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে, তার যে দুটো মান দিয়েছে 0 ও -2, এই দুটি মান এই দ্বিঘাত সমীকরণটির বীজ কিনা যাচাই করি। তো একের দাগের মতো পুরো একই ভাষা লেখা হবে, ঠিক আছে? শুধুমাত্র যেখানে সিদ্ধ হবে সিদ্ধ হয়েছে, যেখানে সিদ্ধ হবে না সিদ্ধ হয়নি, আর সিদ্ধ হলে বীজ হবে, সিদ্ধ না হলে বীজ হবে না। তো আমি দুপাশে তোমাদের সুবিধার্থে একটা পাশে 0 বসিয়ে করব, আর একটা পাশে -2 বসিয়ে করব, দিয়ে সিদ্ধান্ত দিয়ে দিব, আর তোমরা ভাষাটা গুছিয়ে নেবে। প্রত্যেকটা অঙ্কে তাই করব, ক্লিয়ার? তাহলে মান বসাচ্ছি, 8, x এর মান 0 ধরবো, তাহলে 0 স্কয়ার প্লাস 7 ইনটু 0 ইকুয়াল কত হবে, 8, 0 স্কয়ার তো 0 প্লাস 7 শূন্য 0 ইকুয়াল 0 প্লাস 0 ইকুয়াল 0। তাহলে শূন্যের সঙ্গে মানে ডান পক্ষের সঙ্গে সমান এসে গেছে। অবশ্যই এটি সমীকরণটিকে সিদ্ধ করেছে, এটি মানে 0 যে মানটা সিদ্ধ করেছে, অতএব এটা বীজ হবে। আর এক্ষেত্রে কি হবে, এপাশে আরেকটা করে দিই, 8 ইনটু -2 প্লাস 7 ইনটু -2, রেজাল্ট কত দেখি, প্লাসে মাইনাসে এটা হোল স্কয়ার, 8 ইনটু -2 এর হোল স্কয়ার কত হবে, মাইনাস এর স্কয়ার মানে প্লাস 2 এর স্কয়ার মানে 4, প্লাস 4 প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14, 8 4 32 -14 ইকুয়াল 18। তাহলে এটা তো শূন্য হয়নি, এটা ইজ নট 0, তাহলে এটা সিদ্ধ করেনি। আর এর মানটা কি হয়েছে, সিদ্ধ করেছে। অতএব 0 দ্বিঘাত সমীকরণটির বীজ, -2 দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। অতএব 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ, কিন্তু -2
প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। ক্লিয়ার? প্রমাণ 2 শেষ করলাম। চলো পরের দাগে প্রমাণ 3। প্রমাণ 3 তে আছে x প্লাস 1/x ইকুয়াল 13/6। এই সমীকরণের বাম পক্ষে কত বসানো হবে? 5 এর 6। সেই একই ঘটনা করব, দুপাশে দুটো মান বসাবো, দিয়ে সিদ্ধান্ত নেব। মান বসানো শুরু করে দিই। x এর মান কত? 5 এর 6 প্লাস, এইখানে একটা মজার বিষয় আছে। দেখা যাচ্ছে x প্লাস 1/x মানে কি? x টা, এই যে x আছে, এই x এর অন্যন্য হচ্ছে 1/x। অন্যন্য মানে এটাকে উল্টে দেওয়া হলো, মানে x/1 ছিল, উল্টে লিখলে 1/x। মানে যে দুটি সংখ্যার গুণফল এক হয় তারা পরস্পর অন্যন্য হয়। x এর অন্যন্য 1/x, মানে x এর মান দিয়েছে কত বলতো? 5 এর 6। তাহলে এখানে কত লিখবে? 6 এর 5। 5 এর 6 এর অন্যন্য কত? 6 এর 5। তাই 6 এর 5 লিখবো। 6 এর 5 ইকুয়াল কত হবে? এর লসাগু হচ্ছে 6 5 এ 30 আর 5 5 এ 25 প্লাস 6 6 36 ইকুয়াল 61/30। তাহলে এটা কি 13 এর 6 এর সঙ্গে সমান হয়েছে? হয়নি, মানে ডান পক্ষের সঙ্গে সমান হয়নি। তাহলে লিখবো ইজ নট 13 এর 6। ভাষা আসবে, তাহলে ডট 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 সিদ্ধ করেনি। আর একটি মান কি দেওয়া আছে? 4 এর 3। একই ভাবে করব। 4 এর 3 প্লাস সেই অনুমত উল্টে দেব, 3 এর 4 ইকুয়াল কত হবে? 4 আর 3 লসাগু 12, 4 4 এ 16 প্লাস 3 3 9 ইকুয়াল কত? 16 9 25, 25 এর 12। এটাও কিন্তু 4 এর 3 এর সঙ্গে সমান হয়নি, ইজ নট 4 এর 3। তাহলে এক্ষেত্রেও সেই একই কথা, ডট 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 সিদ্ধ করেনি, সিদ্ধ করেনি। এবার নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তোমাদের যে 5 এর 6 ও 4 এর 3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। অতএব 5 এর 6 ও 4 এর 3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। ক্লিয়ার? চলো পরের দাগে আইভি। আইভিতে কি আছে? x স্কয়ার মাইনাস √3 ইনটু x মাইনাস 6 ইকুয়াল 0। এখানে দুটি মান কি কি দেওয়া আছে? মাইনাস √3 ও 2√3। সেই একই ভাষা, ডট 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 ভাষা লিখলে বাম পক্ষে মাইনাস √3 বসিয়ে দেব, মাইনাস √3 এর হোল স্কয়ার মাইনাস, এখানে কত আছে? √3, x এর পরিবর্তে লিখবো মাইনাস √3 মাইনাস 6 ইকুয়াল মাইনাস এর স্কয়ার মানে প্লাস, প্লাস √3 এর স্কয়ার মানে কত? মানে √3 কে দুবার গুণ করা হবে। √3 কে দুবার গুণ করলে শুধু 3। এখানে মাইনাস মাইনাসে প্লাস, এখানেও √3 ইনটু √3 ইকুয়াল 3 মাইনাস 6 ইকুয়াল 3 আর 3 6, 3 আর 3 যোগ করলে 6, 6 মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এই যে মাইনাস √3 দিয়েছে এই মানটি সিদ্ধ করেছে, অতএব ডট 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 সিদ্ধ করেছে। এক্ষেত্রে কি হবে দেখি? 2√3 মান বসিয়ে তাহলে x এর পরিবর্তে কি লিখবো? 2√3 হোল স্কয়ার মাইনাস √3 ইনটু 2√3
মাইনাস 6 ইকুয়াল, এইরকম যখন অঙ্ক থাকবে তোমরা এককালীন পুরোটা করবে না, ভেঙে ভেঙে করবে। একটা মূলত সংখ্যা আছে, একটা অমূলত সংখ্যা আছে, তাহলে মূলত সংখ্যার বর্গ আগে করে নেবে। 2 এর বর্গ কত? 2 দুগুণে 4। আর একটু আগে শিখেছি যে √3 স্কয়ার মানে কত হবে? শুধু 3 হয়েছে। এপাশে কি করব? মাইনাসে প্লাসে মাইনাস, এক্ষেত্রেও একই ঘটনা করব। এই অমূলদের সঙ্গে অমূলদ গুণ করব, আর এই মূলদ, আর এখানে যে 1 আছে, এই √3 এর আগে কিন্তু 1 আছে, এটাও গুণ করব। তাহলে কত হবে? 2 একে 2, √3 গুণ করলে শুধু 3, -6 হয়েছে ইকুয়াল 4 3 12, -6 -6 ইকুয়াল 12, -6 -6 -12 ইকুয়াল 0। তাহলে এক্ষেত্রেও ডান পক্ষে 0 ছিল, 0 হয়েছে মানে সিদ্ধ করেছে, ডট 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 সিদ্ধ করেছে, সিদ্ধ করেছে। অতএব কি লিখবো? অতএব -√3 এবং 2√3 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ। প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির বীজ। ক্লিয়ার? আশা করি এক দাগের অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা রইল না। ঠিক আছে, চলো পরের দাগে। 2 এর রোমান 1 কি বলছে? কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3 হবে হিসাব করে লিখি। তাহলে যে দ্বিঘাত সমীকরণটি দেওয়া আছে তা একটি বীজ 2 এর 3 হবে, এটা বলে দেওয়া হয়েছে, মানে এই 2 এর 3 সমীকরণটিকে সিদ্ধ করবে, তাই তো? তাহলে কি লিখছি দেখো, 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণটি একটি বীজ 2 এর 3। তাহলে অতএব এই 2 এর 3 তো সমীকরণটিকে সিদ্ধ করবে, তাই x এর পরিবর্তে 2 এর 3 বসিয়ে দিলে এইখানে এটা সমীকরণটি সিদ্ধ হয়ে যাবে। মান বসিয়ে দিই, অতএব 7 × 2 এর 3 এর হোল স্কয়ার প্লাস k × 2 এর 3 - 3 = 0, বা 7 × 2 এর বর্গ কত? 4, 3 এর বর্গ হচ্ছে 9, প্লাস k এর সঙ্গে 2 গুণ করব 2k/3 -3 = 0, বা 7 4 28 9 প্লাস 2k/3 -3 = 0, বা 3 আর 9 এর লসাগু কত? 9, লসাগু 9 করা হলো, তাহলে 28 প্লাস 3 3 9, সেই 3 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 6k মাইনাস 9 3 27 = 0, বা প্লাস 28 মাইনাস 27 রেজাল্ট কত? 1, যেহেতু প্লাস চিহ্নটা বড়, প্লাস 6k, এটা কোণাগুণ গুণ করলে কত হবে? = 0, বা 6k = 1 এর পাশে চলে আসবে -1,
বা কে ইকুয়াল -1/6। তাহলে অতএব কি দাঁড়ালো? অতএব কে এর মান -1/6। তোমার অ্যান্সার চলে এসেছে। ঠিক আছে, তা চলো এরপরের দাগে 2 এর রোমান 2 কি বলছে? কে এর কোন মানের জন্য x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। হিসাব করে লিখি। পুরো রোমান 1 এর মতো অঙ্ক, বেশি বোঝানোর কিছু নেই, আমি ডাইরেক্ট ইকুয়েশন স্টার্ট করছি। x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ সমান -a। তাহলে অতএব কি লিখবো? -a এই সমীকরণটিকে সিদ্ধ করেছে, তাহলে x এর পরিবর্তে -a বসিয়ে দিই। -a এর হোল স্কয়ার প্লাস 3a x এর পরিবর্তে -a প্লাস k = 0 বা -a এর হোল স্কয়ার মানে -a স্কয়ার মানে প্লাস আর a স্কয়ার, তাহলে হলো a স্কয়ার। এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে -3a স্কয়ার প্লাস k = 0 বা রেজাল্ট কত হবে? a স্কয়ার - 3a স্কয়ার -2a স্কয়ার প্লাস k = 0 বা k ইকুয়াল, এটা এই পাশে চলে এলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 2a স্কয়ার। অতএব k এর মান সমান 2a স্কয়ার। তোমার অ্যানসার চলে এসেছে। চলো পরের দাগে 3 এর দাগ। 3 এর দাগে কি বলছে? যদি x² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2 3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। এখানে কিন্তু দুটো বীজ দিয়ে দিয়েছে। এর আগের যে দুটো অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্কে একটা করে বীজ ছিল, এখানে দুটো বীজ দিয়েছে। দুটি বীজ দেওয়া আছে মানে দুটি বীজই সমীকরণটিকে সিদ্ধ করছে, তাই তো? তাহলে একবার 2 3 বসিয়ে করব, আবার একবার -3 বসিয়ে করব, দিলে দুটো সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণ সমাধান করলেই a ও b এর মান বেরিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে ইকুয়েশন শুরু করি। ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণে দ্বিঘাত সমীকরণটির দুটি বীজ কত আছে? 2 3 এবং -3। তাহলে দুদিকে দুটো পার্ট করে নি। অতএব x এর মানটা বসিয়ে দেব 2 3, তাহলে 2 3 এর হোল স্কয়ার প্লাস 7 ইনটু 2 3 প্লাস b = 0 বা a ইনটু 2 দুনে 4 3 স্কয়ার মানে 9 প্লাস 7 দুনে 14/3 প্লাস b = 0 বা 4a/9 প্লাস 14/3 প্লাস b = 0 বা লসাগু কত হবে? 9 আর 3 এর লসাগু হচ্ছে, আর এখানে b এর নিচে 1 আছে, লসাগু হলো 9। তাহলে 9 কে 9 দ্বারা ভাগ করলে 1 এর রেজাল্ট থাকবে 4a প্লাস 3 3 9
14 তিনে 42 প্লাস 9b ইকুয়াল 0 বা 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল 9 শূন্য 0। একটু সাজিয়ে লিখে নি, বা 4a প্লাস 9b ইকুয়াল মাইনাস 42। এটাকে সমীকরণ 1 নিয়ে নাও। এ পাশের ভাগে -3 বসিয়ে ইকুয়েশন করতে থাকি। এখানে অতএব দাও, অতএব a এটা -3 এর হোল স্কয়ার প্লাস 7 ইনটু -3 প্লাস b ইকুয়াল 0 বা -3 এর স্কয়ার মানে প্লাস 3 3 9, তাহলে 9a প্লাস মাইনাসে -21 প্লাস b ইকুয়াল 0 বা সাজিয়ে নেওয়া যাক 9a প্লাস b ইকুয়াল টাইপ পাশে চলে আসবে 21। এইটা হলো ডট ডট 2। আমি সূচনায় কি বলে গেছি, যে দুটি সমীকরণ পাবো সেই দুটি সমীকরণ সমাধান করলে উত্তর আসবে। এবার এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে এখানে তুলে নেব, দিয়ে সমাধান করব। ঠিক আছে, তাহলে একটু মুছে নিচ্ছি। তোমার এইটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। ক্লাস 9 এ শিখে এসছো অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, মান পরিবর্তন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, তোমরা যে কোনো পদ্ধতি প্রয়োগ করে করতে পারো। আমি তোমাদের অপনয়ন পদ্ধতিতে এই অঙ্কটি করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে b এর সহগ হচ্ছে 1, এখানে b এর সহগ হচ্ছে 9। তাহলে 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে পাই। লিখে নিই, 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে পাই। 9 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 দ্বারা গুণ করলে তো একই থেকে যাবে, 4a প্লাস 9b ইকুয়াল -42। আর এক্ষেত্রে কত হবে, 9 গুণ করব, 9 9 81, এটা ইনটু 9 আর এটা ইনটু 1, তাহলে 9 9 81, 81a প্লাস 9b ইকুয়াল 9 দ্বারা গুণ করলে 9 কে 9, 9 দুনে 18, 189 হয়েছে। বিয়োগ করে পাই, বিয়োগ করে তাহলে কত হবে, এটা চিহ্ন পাল্টে যাবে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, রেজাল্ট কত হবে -81a প্লাস 4a, তাহলে -77a ইকুয়াল এটা কত হবে -42 -189, তাহলে যোগ করতে হবে, মাইনাস চিহ্ন বসে যাবে, 9 2 11 1 হাতে রইল 1, 8 4 12 1 1 13 3 হাতে রইল 1 1 1 2। এপাশে মাইনাস উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দাও, দিলে বা 77a ইকুয়াল 231 বা a ইকুয়াল 231 বাই 77 বা a ইকুয়াল 77 3 231। দেখো হচ্ছে কিনা,
77 ইন্টু 3, 3 7 21 এর হাতে হলো 2, 3 7 21 22 23। ঠিক আছে, তাহলে এর মান কত বের হলো 3। এবার এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমি 2 নম্বরে বসাচ্ছি, এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ কত আছে 9a, তাহলে 9 ইন্টু a বলতে 3 প্লাস b ইকুয়াল 21 বা 9 3 27 প্লাস b ইকুয়াল 21 বা b ইকুয়াল 21 বিযুক্ত 27 বা b ইকুয়াল -6 হয়েছে। প্রশ্ন ছিল a ও b এর মান কত, তাহলে অতএব a ইকুয়াল 3 এবং b ইকুয়াল -6। তোমার অ্যানসার চলে আসছে। ঠিক আছে, চলো পরের দাগে। চারের দাগে সমাধান করি। এখানে তোমাদের গণিত বইয়ে এই চারের দাগে 1 থেকে মোট 21টি অঙ্ক আছে। এই 21টি অঙ্ক প্রত্যেকটাই দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের কটি বীজ থাকে আমরা জেনে এসেছি, 2টি বীজ। সেই বীজ কাকে বলে না, দ্বিঘাত সমীকরণের অজ্ঞাত চলরাশির যে মানের দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হয়, তাকেই বলা হয় দ্বিঘাত সমীকরণের বীজ। তো বীজ 2টি থাকে, অর্থাৎ এই যে চারের দাগে 1 থেকে 21টি অঙ্ক দেওয়া হয়েছে, তার মধ্যে যে অজ্ঞাত চলরাশি আছে সেগুলোর 2টি করে মান বেরোবে, সেটাই হবে সমাধান। ঠিক আছে, চলো শুরু করি। রোমান 1 কি আছে, 3y² -20 ইকুয়াল 160 -2y² বা সাইড চেঞ্জ করো, 3y² প্লাস 2y² ইকুয়াল 160 প্লাস 20 বা 3 2 5 5y² ইকুয়াল এটা কত হবে 180 বা y² ইকুয়াল 180/5 বা y² ইকুয়াল 36 36 5 180 বা y ইকুয়াল ±6। এই 36 এর বর্গমূল তোমরা এটাকে এভাবেও টানতে পারো, কিরকম y² ইকুয়াল 36 বা y ইকুয়াল ±√36 বা y ইকুয়াল ±36 এর বর্গমূল কত হয় 6 হয়। এই লাইনটা তোমরা কিন্তু ব্লক করলেও করতে পারো, যেহেতু 36 এর বর্গমূল বেরিয়ে যাচ্ছে। তাহলে y কি বেরোলো ±6। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 6 এবং x ইকুয়াল -6, এটাই তোমার এই রোমান 1 এর অ্যানসার। বোঝা গেছে? এখানে আর একটু ব্যাপার বলে দিই, তোমাদের কোথাও এইভাবে নাও আসতে পারে, সেক্ষেত্রে কি করবে আমি কয়েকটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে তার আবর্তন বিবর্তন চলতেই থাকবে, দেখতে থাকো। ধরো কোথাও x² ইকুয়াল 5 এসছে, আসতেই পারে। কোথাও ধরো x² ইকুয়াল a এসছে, আসতেই পারে। তাহলে এক্ষেত্রে কি বেরোবে না, x ইকুয়াল 5 এর বর্গমূল তোমরা কিন্তু বের করতে পারবে না, তাই কি করবে প্লাস মাইনাস বসাবে, √5 লিখে দিবে, এটাই তার অ্যানসার। আবার এখানে দেখো x ইকুয়াল কি হবে, x² ইকুয়াল a আছে, তাহলে x ইকুয়াল a এর বর্গমূল করতে পারবে না, তাই প্লাস মাইনাস √a করবে। আবার কোথাও ধরো এরকম থাকলো x² ইকুয়াল a², তাহলে x ইকুয়াল কি আসবে না a² এর বর্গমূল কত হবে a হবে, তাহলে প্লাস মাইনাস a বসাও। আবার ধরো কোথাও আছে এরকম করে x² ইকুয়াল a⁴ হতেও পারে। এক্ষেত্রে রেজাল্ট কি, x ইকুয়াল a⁴ এর বর্গমূল কত হবে
এ স্কয়ার, তাই প্লাস মাইনাস এ স্কয়ার হয়েছে। আবার কোথাও এমনও হতে পারে এক্স স্কয়ার ইকুয়াল এ কিউব, তাহলে এ কিউব বর্গমূল করতে পারবে না, তখন কি হবে না, তখন করবে এক্স ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এ কিউব। তো এ কিউব মানে কি আছে, এ ইন্টু এ রুট ওভার, তাহলে এ মানে এখানে এ স্কয়ার ইন্টু এ রুট ওভার, তাহলে একটা এ বেরিয়ে আসবে, মানে এ স্কয়ার বর্গমূল এ হবে এ রুট ওভার এ, তখন এক্ষেত্রে রেজাল্টটা কি আসবে, এ রুট ওভার এ প্লাস মাইনাস এ রুট ওভার এ। আবার হয়তো কোথাও এমন এলো এক্স স্কয়ার ইকুয়াল এ প্লাস বি, কি করবে, এক্স ইকুয়াল এ প্লাস বি তো বর্গমূল করতে পারবে না, তখন করবে প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস বি। এইভাবে বিভিন্ন আকারে আসতে পারে। তাহলে রোমান 1 এর যে অঙ্ক ছিল তার সমাধান এটাই হয়েছে, x ইকুয়াল 6 এবং x ইকুয়াল -6। ক্লিয়ার? চলো পরের দাগে 2 কি আছে তুলে নি, 2x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল 6x প্লাস 47, বা এখানে a প্লাস হোল স্কয়ার, এটাও a প্লাস হোল স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ারের বিস্তৃতির সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি কি, a প্লাস b হোল স্কয়ারের বিস্তৃতি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে প্রয়োগ করি, এখানে a বলতে 2x এর হোল স্কয়ার প্লাস 2ab 2, a বলতে 2x প্লাস b বলতে 1, b বলতে 1 প্লাস b স্কয়ার 1 এর হোল স্কয়ার প্লাস আবার এখানে ওই প্লাস হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2, a বলতে x b বলতে 1 প্লাস 2ab প্লাস b স্কয়ার 1 এর হোল স্কয়ার ইকুয়াল 6x প্লাস 47। এখানে একটা জিনিস তোমাদের সিরিয়াস করে দিচ্ছি, এই জায়গাটাই লক্ষ্য করো, এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তো যখন দেখবে প্লাস চিহ্ন আছে আর সূত্র প্রয়োগ করতে চলেছি, এককালীন তোমরা ব্র্যাকেট খুলে করতে পারো, বাট এখানে যদি দেখতে পেয়ে যাও মাইনাস চিহ্ন আছে, তাহলে একদম এককালীন সূত্র প্রয়োগ করবে আর চিহ্ন গুণও করবে, এটা করতে যেও না, এটা ভুল হয়ে যেতে পারে। তাই তোমাদের মাইনাস চিহ্ন থাকলে আগে সূত্র করবে, দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে রাখবে, তারপরে রেজাল্ট করার পরে বন্ধনীটা খুলতে যাবে, এতে অঙ্কটা নির্ভুল হবে। তা না হলে কখন গোপনে ভুল হয়ে যাবে তোমরা কিন্তু ধরতে পারবে না। ঠিক আছে, বা করি এবার 4x স্কয়ার প্লাস 2 দুগুণে 4x প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 2 একে 2 2x প্লাস 1 ইকুয়াল 6x প্লাস 47। এখানে আরো একটা কথা বলি, যদি তোমরা কেউ পারো এখান থেকে এখানে ডাইরেক্ট সূত্র ইউজ করতে পারো, এককালীন এই লাইনটা না করেও এটা করা যেতে পারে, যদি কেউ পারো তা করতেই পারো, কোনো অসুবিধা নেই। বা 4x স্কয়ার x স্কয়ার কত হবে, 5x স্কয়ার প্লাস 4x প্লাস 2x রেজাল্ট কত, প্লাস 6x প্লাস 1 প্লাস 2 ইকুয়াল 6x প্লাস 47। আচ্ছা, এ পাশে সমান চিহ্নের এ পাশে প্লাস 6x, এ পাশেও প্লাস 6x, এটা কিন্তু কাটাকুটি করা যায়। কেন বলো তো, যদি এটা আমরা এ পাশে আনি তাহলে মাইনাস 6x হয়ে যাচ্ছে, প্লাস 6x মাইনাস 6x কাটতে পারি, এটা এভাবেও কাটা যায়, কোনো অসুবিধা হবে না। বা 5x স্কয়ার ইকুয়াল 47 মাইনাস 2, বা 5x স্কয়ার ইকুয়াল 45, বা 5x স্কয়ার ইকুয়াল 45 বাই 5, বা x স্কয়ার ইকুয়াল 9, বা x ইকুয়াল 9 এর বর্গমূল কত হবে, প্লাস মাইনাস 3। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 3 এবং x ইকুয়াল -3, এটাই তোমার অ্যানসার। চলো এর পরের দাগে 4 রোমান 3 কি আছে,
এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল 195। বা এটা গুণ করো, এক্স সঙ্গে এক্স গুণ করলে কত হবে? এক্স স্কয়ার। আবার এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস 9x, এর সঙ্গে এটা গুণ করো, মাইনাসে প্লাসে মাইনাস 7x, মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস 9 7 63 ইকুয়াল 195। বা এক্স স্কয়ার মাইনাস 9 মাইনাস 7 কত হবে? 9 7 16, 16x প্লাস 63 মাইনাস 195 ইকুয়াল 0। বা এক্স স্কয়ার মাইনাস 16x 195 থেকে 63 গেলে কত থাকবে? 15 থেকে 3 5 থেকে 3 গেলে 5 থেকে 3 গেলে 2, 9 থেকে 6 গেলে 3, 132, তাই তো? আর 195 যেহেতু বড়, তার চিহ্নটা বসে গেল মাইনাস ইকুয়াল 0। এবার 132 কে ভেঙে দুটা উৎপাদক নেব, যে দুটা উৎপাদকের বিয়োগফল হবে 16। দেখা যাক 132 কে ভেঙে নি। 132 কে ভাঙলে 2 6 12, 2 6 12, 2 3 6, 2 3 6, 3 11। তাহলে দেখো 11 দুনে 22 ইন্টু 3 দুনে 6, 22 থেকে 6 গেলে 16। তাই করব, এক্স স্কয়ার মাইনাস 22 মাইনাস 6 হোল এক্স মাইনাস 132 ইকুয়াল 0। বা এক্স স্কয়ার মাইনাস 22x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল 0। বা x কমন নাও, x মাইনাস 22 প্লাস 6 কমন নাও, x প্লাস মাইনাসে মাইনাস 132 6 দুনে 12, 6 দুনে 12 22 ইকুয়াল 0। বা x মাইনাস 22 ইন্টু x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে দুটার গুণফল কত হয়েছে? 0 হয়েছে। হয় x মাইনাস 22 ইকুয়াল 0 বা x ইকুয়াল 22, অথবা x প্লাস 6 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 6। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 22 এবং x ইকুয়াল মাইনাস 6, এটাই তোমার অ্যান্সার। চলো এরপরের দাগে আইভি কি আছে? 3x মাইনাস 24/x মাইনাস চিহ্নটা দাগে সোজা বসাতে হয়, এটা এখানে নয়। হ্যাঁ, 3x মাইনাস 24/x ইকুয়াল x/3। তো এতক্ষণ তিনটা অঙ্ক করা হলো। এইরকম ব্র্যাকেটে হঠাৎ করে x ইজ নট কিছু এমন দিয়েছিল না, এটা আবার এলো কেন? x ইজ নট 0। আচ্ছা, এই মানেটা, এটা ধরো অঙ্ক তোমরা যে করবে কিছু প্রভাব পড়বে না, বুঝতেও পারবে না, কিন্তু এটা তাহলে দিয়েছে কেন? কিছু তো একটা কারণ আছে, সেই কারণটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। মানে এখানে যদি আমি 24/0 লিখে দিই, ধরো রেজাল্ট বেরোলো x এর মান 0, আসতেও তো পারে। সেক্ষেত্রে যদি এখানে 0 বসে দিই, রেজাল্ট কত? কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা অর্থহীন, রেজাল্ট অসংজ্ঞাত আসে। তাই x ইজ নট 0 মানে x 0 হওয়া চলবে না। বোঝা গেছে? তো এরকম ব্র্যাকেটে অনেক কিছুই দেবে, তার অর্থগুলো কিন্তু এটাকেই ইন্ডিকেট করছে। বোঝা গেছে তো? এবার সমাধান করি। 3x মাইনাস 24/x ইকুয়াল x/3, বা এটা লসাগু করে নাও x। তাহলে এটা কত হবে? 3x স্কয়ার মাইনাস 24 ইকুয়াল x/3। বা তোমার এটা কত হবে? 3x স্কয়ার মাইনাস একটু কোন গুণ করে নাও, এটা না করে। তাহলে কত হবে? 3 3 9x স্কয়ার মাইনাস 24 3 72 ইকুয়াল x স্কয়ার।
এক্সটাকে নিয়ে পালিয়ে আসো এপাশে, 9x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল এই সংখ্যাটা এপাশে নিয়ে নাও 72 বা 9x স্কয়ার মাইনাস x স্কয়ার রেজাল্ট কত হবে 8x স্কয়ার ইকুয়াল 72 বা x স্কয়ার ইকুয়াল 72 বাই 8 বা x স্কয়ার ইকুয়াল 8 9 72। আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা ডাইরেক্ট এই 72 কে 8 দ্বারা ভাগ করে এই লাইনে আসতে পারো। 8 9 72, 9টা উপরে বড় সংখ্যা, 72 বড়, নিচে 8 থাকবে, 8 9 72 করতেও পারো, এভাবে করতে পারো। বা x ইকুয়াল প্লাস মাইনাস 3, তোমার অ্যানসার এসে গেছে। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 3 এবং x ইকুয়াল মাইনাস 3। এই ডাইরেক্ট করার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, মানে যেটা অনেকে ভুল করো, x স্কয়ার ইকুয়াল 8 9 72, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুলটা কোথায় হয় সেটা দেখাচ্ছি। দেখো হয়তো কোথাও এমন আছে 72x স্কয়ার ইকুয়াল 8, তাহলে কি করবে 8 9 72, ঠিক যে ভুলটা তোমরা করো x স্কয়ার ইকুয়াল 9 করে দাও। এটা কিন্তু হবে না। কেন হবে না? 8টা ছোট 72টা বড়, মানে 8 9 72, মানে 1 এর 9 আসার কথা। এইভাবে থাকলে সেই জন্য এই যে বাই করে নামিয়ে দিয়ে যে করা হচ্ছে, এইভাবে তোমরা করলে ভুলটা হবে না। আর যদি ডাইরেক্ট করো ভুল হওয়ার চান্স থাকে, কিন্তু সতর্ক থাকলে অঙ্ক শিখে রাখলে সবই সোজা, কোনোটার মধ্যে অসুবিধা থাকতে পারে না। ক্লিয়ার? তাহলে এই অঙ্কের অ্যানসার কি হলো x ইকুয়াল 3 এবং x ইকুয়াল মাইনাস 3। চলো এরপরের দাগে 4 ভি কি আছে, x বাই 3 প্লাস 3 বাই x ইকুয়াল 15 বাই x। সেই ব্র্যাকেটের কথা, x ইজ নট 0। এর আগের অঙ্কের ঠিক এই মানেটা বুঝিয়ে দিয়েছি, আর এখানে আর কথা বলছি না। এবার অঙ্কটা শুধু করব, ঠিক আছে? চলো। আচ্ছা এখানে কিভাবে এগোবে, এখানে নিচে হর x দেখতে পাচ্ছ, এখানেও হর x, ঠিক এর কাছে একে নিয়ে চলে আসো, দিলে অঙ্কটা কুইক হয়ে যাবে এবং সোজা লাগবে। বা x বাই 3 ইকুয়াল 15 বাই x মাইনাস 3 বাই x, বা x বাই 3 ইকুয়াল x x লসাগু তো x হবে, আর এটা হবে 15 মাইনাস 3, বা x বাই 3 ইকুয়াল 12 বাই x। তোমরা যখন হর একই দেখতে পেয়ে গেছো, 15 থেকে 3 গেলে যে 12 থাকে সেই রেজাল্টটা এখানে ডাইরেক্টও করতে পারো, মানে এই লাইনটাকে ব্লক করে দিয়ে, এটা দরকার নেই, এটা না করলেও কোনো অসুবিধা হবে না, যেহেতু হর একই দেখতে পাচ্ছো, ঠিক আছে? বা এবার কোনাকুনি গুণ করো, x স্কয়ার ইকুয়াল 12 3 36, বা x ইকুয়াল প্লাস মাইনাস 36 এর বর্গমূল কত 6 প্লাস মাইনাস 6। তোমার অ্যানসার এসে গেছে। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 6 এবং x ইকুয়াল মাইনাস 6। ক্লিয়ার? চলো এর পরবর্তী দাগে 4 6 কি আছে, 10x মাইনাস 1 বাই x ইকুয়াল 3। 10x মাইনাস 1 বাই x ইকুয়াল 3। x ইজ নট 0, সেই একই কথা, আর তার মানে করছি না। বা লসাগু করো x, এটা হবে 10x স্কয়ার, আর x দ্বারা ভাগ করলে 1 মাইনাস 1 ইকুয়াল 3, বা 10x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 3x, বা 10x স্কয়ার, এটা এই পাশে নিয়ে পালিয়ে আসো, মাইনাস 3x, এটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন এটার মিডল টার্ম ফ্যাক্টরাইজ করতে হবে। এখানে কি চিহ্ন মাইনাস, এখানে কি চিহ্ন প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 10 একে 10। এর মানে কি? এর মানে হচ্ছে 10 কে ভেঙে দুটা উৎপাদক নিতে হবে, যে দুটা উৎপাদকের বিয়োগফল হবে এই 3। তাহলে তো খুব সোজা, 5 গুণে 10, 5 থেকে 2 গেলে 3, আর দেখানোর দরকার নেই। বা 10x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2 হোল x
মাইনাস 1 ইকুয়াল 0 বা 10x স্কয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 বা তো এখানে কি কমন নেব 5 কমন যাবে আর x কমন যাবে 5 দুনে 10 2x আর মাইনাস 5x কমন চলে গেছে 1 আছে প্লাস এখানে কত কমন যাবে 1 কমন যাবে 2x মাইনাস 1 ইকুয়াল 0 বা এখানে 2x মাইনাস 1 2x মাইনাস 1 2x মাইনাস 1 কমন চলে গেল আবার দিয়ে 5x প্লাস 1 ইকুয়াল 0 তাহলে দুটির গুণফল শূন্য হয়ে গেছে তাহলে কি আছে হয় 2x মাইনাস 1 ইকুয়াল 0 বা 2x ইকুয়াল 1 বা x ইকুয়াল 1 এর 2 অথবা 5x প্লাস 1 5x প্লাস 1 ইকুয়াল 0 বা 5x ইকুয়াল মাইনাস 1 প্লাস 1 এর পাশে মাইনাস 1 বা x ইকুয়াল মাইনাস এই 5 নিচে নেমে যাবে 1 এর 5 তোর অ্যানসার এসে গেছে অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 1 এর 2 এবং x ইকুয়াল মাইনাস 1 এর 5 ক্লিয়ার চলো পরের দাগে সাতের দাগ কি আছে 2 বাই x স্কয়ার মাইনাস 5 বাই x প্লাস 2 ইকুয়াল 0 এখন ব্র্যাকেট দিয়েছে x ইজ নট 0 এর কারণ তো ইতিপূর্বে বলা হয়ে গেছে এবারে এটা সমাধান স্টার্ট করি এখানে আছে x স্কয়ার এখানে আছে x 2 এর নিচে কত আছে 1 আছে তাহলে x স্কয়ার x আর 1 এর লসাগু কত লসাগু হবে x স্কয়ার তাহলে x স্কয়ার কে x স্কয়ার দ্বারা ভাগ করলে রেজাল্ট কত 1 2 এর সঙ্গে 1 গুণ হলে 2 মাইনাস x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে x 5 এর সঙ্গে গুণ হবে দিলে কত হবে 5x প্লাস 2 এর নিচে 1 আছে মানে ভাগ করলেই x স্কয়ারই হবে এই x স্কয়ার ডাইরেক্ট 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে দিলে 2x স্কয়ার ইকুয়াল 0 বা 2 একটু সাজিয়ে নাও 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল 0 কেন 0 হলো এই x স্কয়ার গেল কোথায় এটা এর সঙ্গে গুণ হয়ে গেছে মানে x স্কয়ার ইনটু 0 মানে 0 বাস এবারে এটার মিডল টার্ম ফ্যাক্টরাইজ করো দিলে রেজাল্ট চলে আসবে তাহলে কিভাবে করবে প্লাসে প্লাসে প্লাস 2 দুনে 4 4 কে ভাগো যোগ করো 4 কে ভেঙে দুটো উৎপাদক নিয়ে যোগ করবে তাহলে 5 আসে কি হবে কিছুই না 4 একে 4 4 যুক্ত 1 করলে রেজাল্ট তাহলে 2x স্কয়ার মাইনাস 4 প্লাস 1 4x প্লাস 2 ইকুয়াল 0 বা 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস প্লাসে মাইনাস x প্লাস 2 ইকুয়াল 0 বা 2 কমন নিয়ে নাও আর x কমন যাবে এটা থাকলো x মাইনাস 2 মাইনাস 1 কমন নাও দিলে কত হবে x মাইনাস প্লাসে মাইনাস 2 ইকুয়াল 0 বা x মাইনাস 2 এখানে আছে কমন গেল 2x মাইনাস 1 ইকুয়াল 0 তাহলে দুটির গুণফল শূন্য হয়ে গেছে কি লিখতে পারি হয় x মাইনাস 2 ইকুয়াল 0 বা x ইকুয়াল 2 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল 0 বা 2x ইকুয়াল 1 বা x ইকুয়াল 1 এর 2 তোমার এই অঙ্কের অ্যানসার এসে গেছে অতএব কি লিখবো অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 2 এবং x ইকুয়াল 1 এর 2 ক্লিয়ার চলো এর পরবর্তী দাগে 4 এর রোমান 8 এটা সমাধান করব x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 equal 1 তো এই অঙ্কটির মধ্যে একটা থার্ড ভেক্টরের মধ্যে is not x is not minus 2 এবং 6 হঠাৎ করে দিয়ে দিয়েছে কেন
এটা কেন দিল দেখো, আমি যদি এই যে -2 এই x এর কাছে বসিয়ে দিই তাহলে ফল কি দাঁড়াবে? -2 + 2 0। তাহলে কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা অর্থহীন, মানে রেজাল্ট আসবে অসংজ্ঞাত। তখন কিন্তু এই সমাধান তোমরা করতে পারবে না, বুঝা গেছে? সেই জন্যই এই মানগুলো দেওয়া হয়েছে। একইভাবে 6 এরও ঘটনা একই। এবার এইটা সমাধান শুরু করি। x - 2 বাই x + 2 প্লাস 6 ইনটু x - 2 বাই x - 6 ইকুয়াল 1। বা প্রথমে তোমরা কি করবে, এই যে 6 দেখা যাচ্ছে, 6 এর নিচে কত আছে? 1 আছে। তার মানে এই 6টা এই যে উপরে x - 2 দেখা যাচ্ছে এরই সঙ্গে গুণ করবে, আর নিচে যে 1 আছে সেই 1টা এর সঙ্গে গুণ করবে। 1 দ্বারা গুণ করা মানে কি? মানের তো পরিবর্তন হবে না, ফলে একই রেখে দেবে, বাকি 6টা এর সঙ্গে গুণ করে দেবে। ক্লিয়ার? প্রথম এই জায়গাটা বুঝিয়ে দিলাম, এবার করছি। বা x - 2 বাই x + 2 প্লাস, এটা গুণ করে কত হবে? এই চিহ্ন কিন্তু গুণ করবে না। 6x - 6 দুনে 12 বাই x - 6। যখন এইরকম দাগ বজায় থাকবে তখন এই চিহ্ন কখনো গুণ করবে না এখানে সংখ্যা থাকলে। যদি এখানে মাইনাস থাকে তা মাইনাস বসে থাকবে, শুধুমাত্র সংখ্যাটা গুণ করে দেবে। হয়েছে? ইকুয়াল 1। আমি এটা বলছি কেন, অনেকে এটা ভুল করতে পারো। এখানে কোনো প্লাস আছে বলে তো বুঝতে পারবে না, যখন মাইনাস থাকবে তখন ভুল হয়ে যেতে পারে। ফলে মাইনাস থাকলেও মাইনাস এরকম বসিয়ে রাখবে, দিয়ে শুধুমাত্র যা সংখ্যা থাকবে সেটা গুণ করবে। ক্লিয়ার? বা এবার এটা লসাগু হবে x + 2 x - 6। এর লসাগু কত? x + 2 * x - 6। এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে এইটা, এইটা এর সঙ্গে গুণ হবে। লিখে ফেলি x - 2 * x - 6 প্লাস, আবার একই ভাবে এইটা x - 6 কেটে যাবে, থাকবে x + 2, সেটা এর সঙ্গে গুণ হবে। সেটা গুণ করে দিই, x + 2 * 6x - 12 ইকুয়াল 1। বা এটা গুণফল করব, x গুণ করলে x², আবার এটার সঙ্গে গুণ করলে প্লাসে মাইনাসে -6x, এটার সঙ্গে গুণ করব -2x, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুনে 12। এইটা গুণ শেষ হয়েছে। এবার এখানে প্লাস চিহ্ন দেখতে পেলে ডাইরেক্ট বন্ধনী খুলে গুণ করবে, কিন্তু যখন মাইনাস চিহ্ন দেখতে পাবে তখন মাইনাস চিহ্ন গুণ করবে না, ব্র্যাকেট রেখে গুণফল শেষ করবে, তার পরের লাইনে ব্র্যাকেট খুলবে, তাতে ভুলের সম্ভাবনা কমে যাবে। ক্লিয়ার? যদি কেউ পারো একসঙ্গে করবে, অসুবিধা নেই, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে না করাটা বুদ্ধিমানের কাজ। প্লাস x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? প্লাস 6 কে 6 x², আবার এটার সঙ্গে গুণ করলে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস 12x, আবার এর সঙ্গে এটা গুণ করবে, প্লাসে প্লাসে প্লাস, 6 দুনে 12x, প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24 বাই, এটাও গুণ করতে হবে। x গুণ করলে x², প্লাসে মাইনাসে -6x, প্লাসে প্লাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুনে 12 ইকুয়াল 1। বা আচ্ছা, x² আর 6x², রেজাল্ট কত? 7x²।
মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 8x, আর এখানে প্লাস 12x মাইনাস 12x কেটে যাবে, তাহলে এটা হলো মাইনাস 6 2 8x প্লাস 12 মাইনাস 24, ফলাফল হবে মাইনাস 12 বাই এটা কত হবে x স্কয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল 1। নেক্সট এদিকে করি, এবার কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ মানে একের নিচেও এক আছে আর উপরেও এক আছে, কোনাকুনি গুণ করলে এটা ইকুয়াল এটা গুণফল এক দ্বারা করলে একই চলে আসবে, তাহলে করে ফেলি 7x স্কয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। বোঝা গেছে? তাহলে এক দ্বারা গুণ করার কারণে রেজাল্ট একই থেকে গেছে। বা সাইড চেঞ্জ করি, 7x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8x প্লাস 4x মাইনাস 12 প্লাস 12 ইকুয়াল 0। প্লাস 12 মাইনাস 12 কেটে দাও, বা 7x স্কয়ার থেকে x স্কয়ার গেলে কত থাকবে 6x স্কয়ার মাইনাস 8x প্লাস 4x মাইনাস 4x ইকুয়াল 0। এবারে এইখানে কি করা হবে, বা 2x কমন নাও, দিলে 2 3 6 x মাইনাস 2 2 4, x তো কমন চলে গেছে ইকুয়াল 0। বা না দুটার গুণফল শূন্য চলে আসছে, তাহলে কি লিখবো, হয় 2x ইকুয়াল 0 বা x ইকুয়াল 0/2 মানে কত 0/2 বা x ইকুয়াল 0, অথবা 3x মাইনাস 2 ইকুয়াল 0 বা 3x ইকুয়াল 2 বা x ইকুয়াল 2/3। এবার তোমার অ্যানসার চলে আসছে x ইকুয়াল 0 আর x ইকুয়াল 2/3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 2/3। এবারে এখানে একটা কথা বলে রাখি, তোমরা এখানে x দ্বারা ভাগ করেও করতে পারতে, কিন্তু করা যাবে না। কেন যাবে না? না তোমাকে কি বলে দিয়েছে x ইজ নট 0, মানে x শূন্য হবে না কি বলে দিয়েছে? বলেনি। তাহলে x শূন্য হতেও তো পারে, শূন্য দ্বারা x দ্বারা যখন ভাগ করে দিবে মানে শূন্য দ্বারা তুমি ভাগ করে দিচ্ছ, তখন কিন্তু অসংগত রেজাল্ট চলে আসবে। তাই এই কমন নিয়েই করতে হবে। এই জায়গাটা খুব করে মনে রাখবে, x দ্বারা ভাগ করতে পারতাম কিন্তু করব না। এই কারণে করব না, এখানে যদি শর্ত বলে দিত যে x ইজ নট 0 মানে x টা শূন্য হবে না, তখন ভাগ করা যাবে। কিন্তু যেহেতু বলেনি এর শূন্য তো হতে পারে, শূন্য তো একটা বীজ হতে পারে, সেই জন্য কমন নিয়ে করতে হবে। খুব সিরিয়াস, এই জায়গাটা ভালো করে মনে রাখবে। আমি একটু স্টার মেরে দিলাম এবং এই প্রসঙ্গে কথা বলে রাখলাম, তোমরা যখন রিভিশন করবে এই জায়গাটা একটু মনে রাখবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কের সমাধান শেষ হয়েছে। নির্ণেয় সমাধান x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 2/3। চলো পরের দাগে 4 এর ix অঙ্কটি সমাধান করি। 1/x - 3 মাইনাস 1/x + 5 ইকুয়াল 1/6। আর ব্র্যাকেটের কথা তো বলা হয়েছে, আর একদম আমি ব্র্যাকেটের কথা কোনো সময় বলবো না, তোমরা এটা বুঝে নেবে। তুলি 1/x - 3 মাইনাস 1/x + 5 ইকুয়াল 1/6, বা লসাগু করব x - 3 ইনটু x + 5
ভাগ করলে কাটবে এটা, থাকবে এটা, এটা একের সঙ্গে গুণ করব, তোমার 1 ইনটু x প্লাস 5 মাইনাস এটা ভাগ করলে এটা কাটবে, থাকবে এটা, এটা একের সঙ্গে গুণ করব 1 ইনটু x মাইনাস 3 ইকুয়াল 1 এর 6। তবে তোমরা এই 1 নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, লিখলেও ঠিক না লিখলেও ঠিক। আর একটা কথা বলে রাখি, এইখানে মাইনাস চিহ্ন থাকা মানে কখনো এককালীন ব্র্যাকেট খুলে দেবে না, দিলে কোথায় অলক্ষে ভুল ঢুকে পড়বে। এই মাইনাস কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার, ঠিক আছে? তাহলে মাইনাস থাকলে কি করব, ব্র্যাকেট খুলবো না, ব্র্যাকেটের ভিতরে গুণ করা শেষ করব, তারপরে ব্র্যাকেট খুলব। ক্লিয়ার? বা এক দ্বারা গুণ করে তো রেজাল্ট একই, মাইনাস প্লাসে মাইনাস, x একে x, মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই এটা গুণ করলে কত হবে, x গুণ করলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস 15 ইকুয়াল 1 এর 6। বা সরল করব, প্লাস x মাইনাস x কেটে গেল, 5 আর 3 8 বাই এটা হবে x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল 1 এর 6। এরপরে কোনাকুনি গুণ করে নি, একের সঙ্গে এটা গুণ করব, রেজাল্ট তো একই থাকবে, প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল 6 এর 48 বা x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল 0। এরপরে এখানে চলে আসি, বা x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 মাইনাস 63 ইকুয়াল 0। এবার কি করব, এটার মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব। নিয়ম তো বলা হয়েছে 63 কে ভেঙে দুটো উৎপাদক নেব, যার বিয়োগফল হবে 2। 63 কে ভেঙে ফেলা যাক, 3 দুনে 6, 3 একে 3, 3 7 21, তাহলে 3 3 9 গুণিতক 7, তাহলে 9 থেকে 7 গেলে 2 বা x স্কয়ার প্লাস 9 বিযুক্ত 7 হোল x মাইনাস 63 ইকুয়াল 0 বা x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল 0 বা x কমন নেব, x প্লাস 9 মাইনাস 7 কমন, x মাইনাস মাইনাসে প্লাস 7 9 63 ইকুয়াল 0 বা আবার x প্লাস 9 কমন, এখানে পড়ে আছে x মাইনাস 7 ইকুয়াল 0 হয় x প্লাস 9 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 9, অথবা x মাইনাস 7 ইকুয়াল 0 বা x ইকুয়াল 7। তোমার অ্যান্সার চলে এসেছে। তাহলে অতএব নির্ণয় সমাধান কি, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল মাইনাস 9, 7। তোমরা এখানে x ইকুয়াল মাইনাস 9 এবং x ইকুয়াল 7 লিখতে পারো, নাহলে কমা দিয়েও লিখতে পারো। ক্লিয়ার? তাহলে এই অঙ্কের সমাধান হয়ে গেল। চলো এর পরের দাগে। কিন্তু ফ্রেন্ডস, আজকে পরের দাগে যাওয়ার মতো আর সময় অ্যাকসেপ্ট করছে না, তাই আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মে গড ব্লেস ইউ।